এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে ৬৮ জন লাশ হাজির করে দিল। নবীকে ডাক দেয়া মানে পয়গম্বর, উহুদের ময়দানে ৬৮ জন সাহাবীর লাশ হাজির করে দিলাম। আমার নবী ডেকে বলে, সাহাবীরা আরো ময়দানের মধ্যে 2টা লাশ আছে, ভালো করে খুঁজো, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম ৭০টা উট আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস উহুদের ময়দানে আমার ৭০ জন সাহাবী জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবীরা উহুদের ময়দানে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে আবার একটা লাশ পেয়ে গেল। যেই লাশটার হাত নাই, যেই লাশটার পা এক জায়গায়, হাত আর এক জায়গায়, কান আর এক জায়গায়, চক্ষু 2টা আর এক জায়গায়, টুকরা টুকরা গোস্ত টুকরাগুলো একত্রিত কইরা আমার নবীর কাছে হাজির করে দিয়েছে। এরে যুবক, শুধু তাই নয়, বুকটা ফেরে কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া তারপরে ফেলে রাখছে। মায়ার নবীর কাছে লাশটা হাজির করা হয়। নবী লাশটার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিছে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী আমার, বলেন কেন আপনি কান্না করতেছেন, বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা এটা অন্য কারো লাশ না, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। তবে আরো একটু ময়দানের মধ্যে ভালো করে দেখো, কারণ 69টা লাশ হাজির করলাম, আরো একটা লাশ উহুদের ময়দানের মধ্যে আছে। হঠাৎ করে একজন মহিলা আমার নবীর দিকে দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালার জন্য পানি গরম করেন। হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। মায়ার নবী ডাক দিয়া বলে, বলো হানজালা তোমার কি হয়? ওই মহিলা ডেকে বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী। গত রাত বাসর রাত্র ছিল, রাত্র যাপন করার পর যখন ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল, কে জানি মদিনার অলিতে গলিতে আওয়াজ দিয়া যায়, কতিলা মুহাম্মদ, আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নাই? ও নবী আমার, আমার স্বামী হানজালা গোসল করে নাই, কাপড়টা আমার কাছে রাইখা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী আমার, হানজালার জন্য গরম পানির ব্যবস্থা করে দেন, হানজালার গোসলের ব্যবস্থা করবেন। এমন সময় জিবরাইল আমিন আইসা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি একটু আসমানের দিকে একটু তাকান। মায়ার নবী যখন আসমানের দিকে তাকায়, আল্লাহর নবী দেখতে পায় হানজালাকে ফেরেশতারা আসমানের মধ্যে নিয়া হাউজে কাউসারে পানি দিয়া গোসল দিতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার হানজালাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। হানজালার গোসল আসমানের ফেরেশতারা হাউজে কাউসারে পানি দিয়া তারপরে করিয়ে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, এই জন্য দুনিয়া যতদিন বাঁচবা আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকায় মেনে চলব। কারণ কোন বান্দা যদি কালিমা পড়ার পর তার জীবনটা যদি রসুলের সুন্নাত তরিকায় চালায়, ওই বান্দার আর কোনো চিন্তা লাগবে না, ওই বান্দার আর কোনো দুনিয়ার জমিনের কোনো ভয় লাগবে না। কারণ পরকালে আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে 2টা গুণ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই ঈমান আনার করার পর যারা ভালো আমল করবে আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখলাম। তবে ঈমানের বড় দাম। ছোট্ট একটা ঘটনা বইলে আমি শেষ করে দিব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, ঈমানটা কেমন মজবুত। আল্লাহর বান্দা ছোট্ট বালক সন্তান, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে জুনায়েদ বাগদাদীর ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে সবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, যুবক তুমি আসলা আমার তাড়াতাড়ি যাওয়ার জন্য, কেন পাগল পারা হয়ে গেছো? এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ তবে তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদের খ্রিস্টানদেরও বড় একটা অনুষ্ঠান হবে। এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতারা থাকবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির হয়ে যাবে, একটা উপদেশ দিবে। আমরা সারা বছর উপদেশটা আমরা মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, যুবক তবে আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। এরে মুমিন, ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জোনায়েদ শুনো, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না। তার একমাত্র কারণ ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ না না, তোমার যাওয়ার দরকার নাই। জুনায়েদ বাগদাদী বলে, না আমি ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাব। তবে জুনায়েদ বাগদাদী মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। মজলিসের মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। ওই মজলিসের এক কোণার মধ্যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বসে গেলেন। এরে মুমিন, খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি কেন উপদেশ দেন না, তাড়াতাড়ি বলেন। খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব, কারণ আমিও কথা বলতে চাই, তবে মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমার জবান দিয়া কেমন জানি কথা বের হয় না। এরে আল্লাহর বান্দা, শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী বলে, না শাস্তির ব্যবস্থা করা লাগবে না, কারণ আমিও দিলে দিলে খাঁটি একজন মুসলমান খুঁজতেছি। আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরে মুমিন, জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হলো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান বলো, এই জায়গার মধ্যে তুমি কেন হাজির হয়ে গেছো? এরে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, আমি একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও মুসলমানের সন্তান, তবে শুনো, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, তুমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় হাজির হয়ে গেছো। আমিও ঈমান আনব, তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো। আমি 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে মুমিন,
মমিন ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই শত শত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে হাজির করে দিল। এক পাশে শত শত উলামায়ে কেরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, বলো আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া তোমরা উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। আর যদি সঠিক উত্তর না দাও তোমাদের বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করব। এরে মুমিন সকল উলামায়ে কেরাম রাজি হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, বলো আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? 2 নাম্বারে বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। প্রশ্ন কয়টা? 1 নাম্বার আল্লাহ এখন কি করে, 2 নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো, 3 নাম্বার কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরে বাসিন্দাও ছিল জিন্দা। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমি খ্রিস্টান পাদ্রীর সাথে সাথে কালিমা পড়ে নিব। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে বয়ে রইছে। কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো, কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল, কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। আরে আল্লাহর বান্দা, তবে সমস্ত উলামায়ে কেরাম দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দোয়া করা শুরু করলো। আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছ, আল্লাহ আজকেও মুসলমানদের বেইজ্জতি করবা না, আজকেও মুসলমানকে আল্লাহ বিজয়ের মালাটা পরাইয়া। এমন করে করে যখন দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো, হঠাৎ করে মসজিদ থেকে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা লাগবে না, কারণ খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদী একাই যথেষ্ট। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, কেমন করে ছোট্ট বালক উত্তর দেবে? এরে মুমিন, জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হলো। খ্রিস্টান পাদ্রী কই, মুসলমানের সন্তান পারবা? ইনশাল্লাহ পারবো, কারণ মুসলমান যদি কোনো ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই কাজটা সহজ করে দেয়। যুগে যুগে মুসলমানদের বিজয়ের মাল আল্লাহ পরাইছে। এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বারবার পরাজিত হয়ে যায়। চিন্তা করলো কি ব্যাপার, মুসলমান তো পরাজিত হতে পারে না। তা সব সাহাবীরা বৈশা সিদ্ধান্ত করলো কি করা যায়। তা আগামীকাল আমরা যুদ্ধের ময়দানে যাব, তো মেসওয়াক কইরা উযু কইরা 2 রাকাত নামাজ পড়ে তারপর যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা সকালবেলা মেসওয়াক করা শুরু করে দিস। কাফেরের তাবুত থেকে একজন গোয়েন্দা পাঠাইছে, যাও দেখো আগামীকাল মুসলমান কিভাবে যুদ্ধ করবে। গোয়েন্দা এসে দেখে মুসলমান গাছের ডালপালা ভাঙা শুধু দাঁত দাঁড়াইতে আছে। তাড়াতাড়ি আবার কাফেরের তাবুর মধ্যে হাজির হয়ে গেছে। এই কাফেরের দল, তাড়াতাড়ি ময়দান ছাড়। কয়টা কি হইছে? বা আমার মনে হয় আগামীকাল আর তলোয়ার দিয়ে যুদ্ধ হইব না, একটা কামড়া কামড়ির যুদ্ধ হইব।
কয় কেমনে কইলা তুমি বুঝলা কামরা কামড়ি যুদ্ধ হইব? কয় বিশ্বাস না হইলে যাইয়া দেখ। সব মুসলমান ওলামায়ে কেরাম অস্ত্র শস্ত্র রাইখা শুধু দাঁত দাঁড়াইতে আছে। কয় তাই নাকি? কহ। কয় তাড়াতাড়ি ময়দান ছাড়। সকালবেলা কাফেরা যাই দেয়, পুরা ময়দান খালি। একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। ছোট্ট বালককে কাছে ডাইকে, এই ছোট্ট বালক, মুসলমানের সন্তান, পারবা? ইনশাল্লাহ পারবো। জোনায়েদ বাগদাদি কাছে হাজির, ডাক দিয়া বলে, বলো। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? 2 নম্বরে বলো আল্লাহ কোন দিকে তাকানো। 3 নম্বরে বলো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামতের আগে পড়বে না। 4 নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবরে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। জোনায়েদ বাগদাদি কয়, আমি আপনার প্রশ্ন উত্তর দিব, তবে আমি একটা কথা জানতে চাই। বলে কি কথা? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয়, যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি সিংহাসন থেকে নাইমা যান, আমি এখন আপনার সিংহাসনে বসে আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেব। খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে করে দামি সিংহাসন থেকে নাইমা গেছে। জোনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক ডাক কয়, এই খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমাকে মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসাই দিয়েছেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ যাকে চায় তাকে সম্মান দান করে দেয়। আবার আমার আল্লাহ যাকে চায় দুনিয়ার জমিনে জোতার মালা পরাইয়া তারপরে ঘুরায়। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে ঈমানের দাওয়াত দেয়। নমরুদ ডাক দিয়া কা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ও ইব্রাহিম, তুমি আবার কোন খোদার উপর ঈমান আনছো? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার রব যিনি, আমার রব তিনি। তামাম দুনিয়া বানাইছে যিনি, তিনি হলেন আমার রব। নমরুদ একটা পাহাড়ের টিলায় উঠা উপরের দিকে তীর মারছে। তীর মারার পর আল্লাহর কি কারিশমা, তীরের মাথার মধ্যে আল্লাহ রক্ত লাগাই দিচ্ছে। তীরটা ঘুরে আবার জমিনের মধ্যে আসলো। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মাইরা ফেলাইছি, এই যে দেখো তীরের মাথায় রক্ত। এরে ইব্রাহিম, তোমার আল্লাহ নাই, তোমার আল্লাহকে মাইরা ফেলাইছি। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আরে নমরুদ, আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিও না, কারণ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া পারবা না। নমরুদ ডেকে বলি, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবা না। নমরুদ ডাক দিয়া বলে, দেখো তোমার আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে কিনা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ জানে পয়গম্বর নমরুদ যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, আমিও আল্লাহ নমরুদের সঙ্গে যুদ্ধ করতে রাজি। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, এরে নমরুদ বলো কোন জায়গার মধ্যে যুদ্ধ করবা বলো। অমুক ময়দানের মধ্যে আগামীকাল সকাল 10টা বাজে আনুমানিক একটা টাইম যুদ্ধ হইব। ইব্রাহিম পয়গম্বর 10টার আগে সুন্দর ময়দানে এক কোনায় হাজির হয়ে গেছে। নমরুদ্দা লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য নিয়ে হাজির। ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, ইব্রাহিম কই, তোমার আল্লাহ না বুঝি ভয় পাইয়া গেছে, আল্লাহর শূন্য কয়। ইব্রাহিম পয়গম্বর কয়, আরো সময় বাকি আছে, অপেক্ষা কর, আরো 5 মিনিট বাকি আছে, তারপর আল্লাহ তাআলা সৈন্যবাহিনী পাঠাবেন। আল্লাহ ডাক দিয়া কয়, কি আছো? আমার শত্রু নমরুদের সঙ্গে যুদ্ধ করবা। মশায় কে লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, খালি অনুমতি দেন। আল্লাহকে পারবি? কয় ইনশাল্লাহ, খালি অনুমতি দেন, সাইজ করে দিম। আল্লাহকে যা অনুমতি দিয়ে দিলাম। মশায় আল্লাহর অনুমতি পাইয়া গরম মেজাজ নিয়ে দৌড় শুরু করছে। কে কার আগে যে আল্লাহর দুশ্মনটারে সাইজ করবে। একটা ছিল ন্যাংরা মশা, ও দুর্বল, আস্তে আস্তে আইতেছে, কয় দরজা আমি আস্তে আস্তে আই। আরে আল্লাহর বান্দা,
হাজার হাজার মশাগুলো ময়দানে হাজির হয়ে গেছে। এক একটা আল্লাহ দুশ্মন রে এক একটা কামড় দেয়, জমিনের মধ্যে পড়ে যায়, মারা যায়। একটু পর নমরুদ তাকাইয়া দেখে ডাইনেও শূন্য নাই, বামেও নাই, সামনে পিছনে নাই, আমি তো একা। এইবার বুঝি আমার ফালা খাইছে। কাকে নিজে বাচ্চা লই তাড়াতাড়ি এক সিফা দিয়ে দিছে দৌড়। ন্যাংরা মশা ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহর কাছে আল্লাহ একটু অনুমতি দাও, বড় শয়তানটারে ধরি। আল্লাহকে যা অনুমতি দিলাম, আল্লাহর অনুমতি পার পর ন্যাংরা মশা নাকের থেকে ডুইকা হেডকোয়ার্টারে যেয়ে বইছে। মাথার মধ্যে যখন ঢুকে গেল, আস্তে আস্তে করে কামড় দেয়, নমরুদের যন্ত্রণা বাড়ে, নমরুদের মাথা ব্যথা বেড়ে যায়। ডাক দিয়া বলে, কই জলদি করে আয়, তাড়াতাড়ি আমার মাথা একটু টিপে দাও। মাথা টিপ দেয় তো ভালো লাগে, টিপ দেয় ভালো লাগে, আবার বন্ধ হয়ে যায়, আবার জ্বালা বাইরা যায়। মশাইকা দাঁড়া, খেলা দেখাইতেছে, ভিতরে থেকে গিয়ার আর একটা বাড়াই দিস, এবার একটু জোরে কামড় দেয়, এখন ব্যথা আরো বাইরে গেছে। নমরুদ ডাক দিয়ে বলে, আরো জোরে টিপ দিয়ে। বাদশাহ মহারাজ এত জোরে টিপি হয় না, কয় না, টিপা যত জোরে হয় তত একটু আরাম পাই। পাশে থাকি আর একটা কয়, বাদশাহ একটু আমার অনুমতি দেন, আমার দ্বারা একটা বুদ্ধি আছে, যদি একটু অনুমতি দেন, আমার দিলের কথাটা বলি। কই কি তাড়াতাড়ি কর। আমার পান নিচে জুতা আছে, একটু অনুমতি দিলে জুতা দিয়ে ফিরে গিয়ে দেখতাম কেমন লাগে। নমরুদ কাজ জুতা দিয়ে দিবি, তাই দরজা জানালা বন্ধ করে ল, কারণ আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। খোদায় যদি জুতার বাড়ি খায়, সকালবেলা লোকেরা ঝাড়ুর বাড়ি শুরু করবে। জলদি করে দরজা জানালা বন্ধ করে নাও। দরজা জানালা বন্ধ কইরা জুতা দিয়া পিটায় আর বলে, এবার মজা বুঝিলাও, কারণ ক্ষমতা পাইয়া তোমার হাতের জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি কম খাই নাই, আজকে সুযোগ পাইছি সব একসাথে আদায় করে নিব। এরে মুমিন, জুতা দিয়ে এমন ভাবে পিটায়, আওয়াজ দিয়া বলবেন জুতার বাড়িকে খাওয়ায়। নিজের পাপের অপরাধী নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময় খাইলো জুতার বাড়ি, খাইলো জুতার বাড়ি। কথা বলে ঠিক কিনা? এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ও নবীর উম্মতের দল, এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, জোনায় তবে শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন কি করে। 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? ছোট্ট বালক জুনায়েদ কয়, একটা মোমবাতি ধরান। একটা মোমবাতি ধরাইছে, আলোটা কোন দিকে যায়? আলো তো চারোদিকে যাইতেছে। আমার আল্লাহর কুদরতি নজরটাও এখন চারোদিকে দেওয়া, কারণ আল্লাহর কুদরতি নজর থেকে কেউ খালি না। আমরা যেই জায়গায় যাই আল্লাহ কুদরতি নজর দিয়ে থাকে। মুসা আলাইহিস সালাম আজরাইল এসে জান কবজ করতে, মুসা নবী কয়, আজরাইল জান কবজ করতে আইছো, আমার কমদের কি হইব, অবস্থা কি হইব, খাইব কি? সামনে একটা পাথর ছিল, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আপনার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করেন। আঘাত করছে, পাথরটা 2টা ভাগ হয়ে গেছে। তাই কি দেখতেছেন? কয় একটা পাথর দেখতে পাই। আবার পাথরে আঘাত করেন, আবার আঘাত করছে, পাথরটা ভাগ হয়ে দেখে আর একটা পাথর। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা এবার কি দেখতেছেন? কয় আল্লাহ আর একটা পাথর। আবার এই পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেন। দ্বিতীয় পাথরে লাঠি দিয়ে যখন আঘাত করলো, দেখে ছোট্ট একটা পোকা দেখা যায়, আর এই পোকার মুখের মধ্যে তাজা একটা ঘাস দেখা যায়। আল্লাহ তাআলা কয়, মুসা কি দেখতেছেন? আল্লাহ দেখতেছি 3টা পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা, আর এই পোকার মুখের মধ্যে একটা তাজা ঘাস। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ যে পাথরের মধ্যে একটা সাধারণ পোকাকে তাজা ঘাস খাওয়াইয়া তারপর বাঁচাইতে পারি, আর মানুষকে তো আদর করে বানাইলাম, ওই মানুষকে কি আমি আল্লাহ খাওয়াইতে পারি না? মানুষের রিজিক আমি 50,000 বছর আগে ব্যবস্থা করে রেখে দিস। এই জন্য দুনিয়া যতদিন বাঁচব
আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকায় আমল করার চেষ্টা করব। রাজি আছি তো? রায় তো অনেক হয়ে গেছে, 12টা বাজে গেছে, আর সামনে আগাইতে চাই না, কারণ আমি অনেক রাত্র পর্যন্ত আলোচনাও করে এই জন্য ভূমিকাও যাই না, তাই না, ডাইরেক্ট খুতবা টুতবা সারা বয়ানে গেছি। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আবার সকালবেলা ফজরের নামাজ, কারণ আগের মানুষের অভ্যাস ছিল রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ হইতো আপনাদের এলাকায়। এখন কিছু অভ্যাসটা দূর হয়ে গেছে, 2টা 3টা পর্যন্ত বয়ান শুই না, ফজরের নামাজ পড়ার ধারে দিয়েও নাই, নাক টাইনা ঘুমায়। রাত্র পরে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ না পড়লে আগে ফিডাইব বক্তারে ফেরেশতারা, তারপরে ফিডাইব আপনাদের। এই জন্য ফিডা যেহেতু বক্তারে দিয়ে শুরু হইব, অধিক রাত্র করতে চাই না, 12টার ভিতরে মোনাজাত সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে 2টা আমলের কথা বলবো। 1 নাম্বার, কত মানুষ ঘুমের ঘরেও মারা যায়, ঘুমানোর আগে একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়ব। রসুল বলেন, একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়ে যদি ঘুমায়, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামা দান করে দেয়। 2 নাম্বার, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।